জানেলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, ঠিক না? খ্রিস্টানদের সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ পাক মুসলমান হওয়ার বয়ান করতেছেন, আমরাও আপনাদেরকে মুসলমান হওয়ার বয়ান করি। অনেকে বলে না অনেক সময়, হুজুরেরা খালি মুসলমানদেরকে দাওয়াত দেয় কেন? কত ইহুদি নাসারাদেরকে দাওয়াত দেন, আমরা তো মুসলমান, আমাদেরকে দাওয়াত দিয়েন না। বেটা, মুসলমানদেরকে এখন দাওয়াত বেশি দেওয়া লাগে, কারণ এখনকার মুসলমান এগুলো ইহুদি নাসারার চাইতেও খারাপ, ইহুদি নাসারার চাইতেও খারাপ এখনকার মুসলমানেরা। এ কারণে এগুলারে আগে মুসলমান হোক, এই বয়ান তো আল্লাহ পাক ১,৫০০ বছর আগেই করে গেছেন। আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা ইসলামে ঢুকো, ইসলামের ঘরে ঢুকো, ঘরে ঘরে। জামা আমার ভিতরে ঢুকবে না, আমি আমার জামার ভিতরে ঢুকছি, এই যে জামা আমি ঢুকে গেছি। ইসলাম আমার চতুর্দিকে থাকবে, আমি ইসলামের ভিতরে ঢুকে যাব, চতুর্দিকে ইসলাম থাকবে। এই জামা যেমন আমার শরীরের সব অঙ্গকে ঢেকে রেখেছে, ইসলাম আমার সব গুনাহকে ঢেকে মুসলমান বানায় দিবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে মুসলমান হওয়ার বয়ান করছেন। যদি মুসলমান হয়ে যায়, বোমা ফুটাবে না, বাজি ফুটাবে না, গুনাহ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, চুরি ডাকাতি করবে না, চুলের ডিজাইন ইহুদিনাদের মতো লাগবে না, চুলের ডিজাইন, পোশাকের ডিজাইন খ্রিস্টানদের মতো করবে না। আজকে আমাদের যুবকদের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে, অধিকাংশ যুবকদের চুলগুলো দেখবেন সব ইহুদি নাসারের মতো ডিজাইন করা। কি মজা পায় আল্লাহ মাবুদ জানে, কি শান্তি পায়। আর ভাই সেলুনওয়ালারাও, এই যে আমি দেখছি আমার চুল কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি কাটতেছি না কেন জানেন? গেলেই না আগে এখান দিয়ে চাচা শুরু করে একদম টাকু বানায় দেয়। আমি কিরে ভাই, আপনি সব জায়গায় সমানই না রাখবেন, এমন করছেন কেন? পরে জিব্বা কেমন দেখে, হুজুর অভ্যাস, যারা আসে এমনি তো কাটে, হাত অটো হয়ে গেছে। বলে হাত অটো হয়েছে মানে এখান থেকে ছোট করবো আর এখান থেকে বড় রাখবে, এই জন্য কষ্টে আমি আর সেলুনে যাই না, এইভাবে বড় রাখছি, থাক পারলে বাবরি রাখবো। গেলেই এখান দিয়ে আগে কেটে ফেলবে, কেটে মানে চোখা করে দেয়, আজীব অবস্থা। ছেলেরা কয়দিন আগে পাঠাই, আমি আমার ছেলের চুল কাটতে চাই না, পাঠাইছি, এই চতুর্দিকে ছোট রেখে এখান দিয়ে একটু রাখছি, আমাকে আবার যাও, আবার কেটে আসো, মানে ডাবল। এই একটা পরিস্থিতি, যুবকরা কাদের মতো চুল রাখে আল্লাহ মাহমুদ জানে। কার মতো রাখছেন? নিশ্চিত কোন খেলোয়াড়ের মতো না। আচ্ছা, খেলোয়াড় যারা কি মুসলমান? আপনারা কি বলে, ওই যে আর্জেন্টিনা, এই ব্রাজিল, এরা মুসলমান কেউ? এদের মতো চুল আপনি কেন রাখেন? কেন রাখেন আপনি বলেন? আমি আপনাদের যুবকদেরকে উদ্দেশ্যে বলি, দেখেন, কেউ যদি আমার মতো পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, চুরি করে, কেউ ধরা পড়লো, ধরা পড়ার পরে মায়ের কি অন্য ছোরের মতো দিবে না একটু কম দিবে? কেন কম দিবে? পাগড়িটা পরে কেমনে সেই কাজটা করলো মানতে পারবে না, আগে বিশ্বাস করতে কষ্ট হবে তার। সে আগে 5 মিনিট চিন্তা করবে, এটা করবোটা কি, কেমনে সম্ভব ভাই তুই পাগড়ি পরে চুরি করলি? ভাই আমি অভাবে করে করছি। আচ্ছা থাক, হুজুর মানুষ, স্যার ছেড়ে দিবে না? দুই একজন গিয়ার দিতে যাবে, এটা চোর না, এটা হুজুর না, এটা চোর,
কার বেটা দুধ চোর হইল রাস্তা কি লেবাস কেমনে মারবে এই লেবাসে। এখন দুনিয়ার নিজাম যদি এমন হয়, দুনিয়ার হালত যদি এমন হয় যে একটা মানুষ টুপি পাগড়ি পরে চুরি করার কারণে মাইরটা কম হয়, আপনি যখন অন্তত দুনিয়ার এই লেবাসটা রসুলের নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে দেখে আগে বলবে আল্লাহ চেহারা তো রসুলের মতো দেখা যায়, আল্লাহ বলবেন যার মতো দেখা যায় তার সাথে দিয়ে দাও, যাও। রসুলের সুন্নতের উপর আঘাত দেওয়ার কোনো সামর্থ্য তোমাদের নাই, দেখা যায় যার মতো তার সঙ্গে দাও, দিয়া দিবে। আল্লাহ আমল তো উল্টা পাল্টা, আরো উল্টা পাল্টা হোক, বেটা যাও ওদিক দে, ওটা পরে দেখবো না, যখন দিয়া দিবে। কেউ যখন একবার জান্নাতে যাবে ও কোনোদিন আর বের হবে না, তো ঢুকেই তো গেল। এই জন্য তেরে মাহবুব কি রব शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। এই যে ইসলামের প্রতি মহব্বত নিয়ে মসজিদের মধ্যে কোরআনের বয়ান শোনার জন্য ঢুকে গেছেন, হ্যাঁ এই মহব্বতটা আল্লাহর সামনে পেশ করে বলবেন আল্লাহ আমার ভিতরে আমল নাই, আখলাক নাই, ইবাদতের কোনো সিটা ফোটাও নাই, কিন্তু দ্বীনের এক বিন্দু মহব্বত নিয়ে তোমার দরবারে আসলাম। আমার আল্লাহ বলবে দ্বীনের মহব্বতের কারণে বান্দাকে নবীদের সঙ্গে জান্নাতে পাঠায় দাও। বান্দা কোনোদিন আমল দিয়া জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। এই জন্য মুসলমান জমিনের মধ্যে আপনি আমি ইবাদত তো করতে পারি না, কিন্তু গুনাহ যেন না করি। ইবাদত করা বড় বুজুর্গি না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় বুজুর্গি। ইবাদত এটা তো ভাই আমাদের দেশের নেতা কর্মীরা নির্বাচন আসছে সামনে, এখন আমার চেয়ে বড় ইবাদত গুজার সে। মসজিদে আসবে, হুজুরের কাছে দোয়া নেয়, মাদ্রাসায় যায়, এতিম খাওয়ায়, দেখতেছেন না কত নাটক। এখন সব শুটিং চলতেছে, নাটক হবে ওই দিন। এখন এই যে চলতেছে এরা তো বড় বড় বুজুর্গ, সবাই সবাই বড় বড় বুজুর্গ, তা আমি আর আপনি কি? কিন্তু এই বুজুর্গি বড় বুজুর্গি না, এগুলো তো সবাই করতে পারে, বাকি গুনাহ থেকে বাঁচতে পারে কয়জন এটা বলেন। এই জন্য নিয়ত করবেন, আমাদের একজন আকাবির বুজুর্গ, তার নাম জেহেন থেকে ছুটে গেছে, তার কাছে একজন খাদেম গেছে মুরিদ হওয়ার জন্য। তো যাওয়ার পরে বলতেছে, এক সপ্তাহ ছিল, থাকার পরে বলতেছে হুজুর আমি তো যেই নিয়তে আপনার কাছে আসছিলাম ওই নিয়তটা আমার নষ্ট হয়ে গেছে। বলতেছে কেন? কয় আমি ভাবছিলাম মানুষের কাছে শুনছি আপনি অনেক বড় বুজুর্গ, এসে দেখে আপনার তো কোনো ইবাদতই নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রাতে ঘুমান, আপনি দিনে রোজা রাখবেন, আমি ভাবছি আপনি সারাদিন রোজা রাখবেন, সারা রাত তাহাজ্জুদ পড়বেন, ঘুমাবেন না, খাবেন না। একটা বুজুর্গ মানে এটাই তো মনে করি আমরা যে হুজুর হুজুর মানুষ বিয়ে করছে, আল্লাহ হুজুর বিয়ে করছে, আজীবন এটা কি ধরনের কথা? হুজুর বিয়ে একটাকে, হুজুর বিয়ে করবে চারটা, হুজুররাই তো সুন্নত মানবে তাই না? হুজুর মানুষ বিয়ে করছে, আরে আজীব হাল। কয় কি রে হুজুর আপনার কাছে মুরিদ হইতে আসলাম, আপনি সারাদিন কি কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করতে ঢুকে যাচ্ছেন, আবার ক্ষেতের মধ্যে যেতেছেন, ওদিকে ফ্যাক্টরি ওদিকে ফ্যাক্টরি, এই কি বুঝলাম না, আমি ভাবছিলাম আপনি অনেক বড় আল্লাহওয়ালা হবেন, আপনার কাছে মুরিদ হব, এই জন্য চলে যাই। আল্লাহওয়ালা ওনাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন খুব ভালো কথা, তোমার মাথার চিন্তা ভালো যে একটা বুজুর্গ ইবাদত করা উচিত। আচ্ছা বলো তো ব্যবসাটা হালাল না হারাম? অবশ্যই হালাল। ব্যবসা করছে কে? আমার নবী করছে। কে আমি কি করছি? আপনি ব্যবসা করছেন। আমি কি সুন্নত মানছি কি মানি নাই? অবশ্যই মানছেন। তাহলে আমার এটা কি গুনাহের কাজ ছিল? বলে না। গেল। আমি ক্ষেত খামারে চাষ করছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষেতের কৃষিকাজ বা অন্যান্য নবীরা ছাগল চারণ এগুলো তো করছেন, তা আমিও তো এটাই করছি। বলে হ্যাঁ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা? বলে হ্যাঁ পড়ছেন তো। আচ্ছা তুমি আমার সাথে যে 1 সপ্তাহ ছিলা, এই 1 সপ্তাহে কি তুমি কোনোদিন আমাকে একটা গুনাহ করতে দেখছো? বলো। কয় না, একটা গুনাহ করতে দেখিনি অবশ্য। তাহলে বুজুর্গ হওয়ার জন্য তোমার চোখে আর কি কি লাগে এটা বলো আমারে। এই কথা বুঝেন নাই? একটা গুনাহ করতে দেখো না, এটা বুজুর্গ হইতে আর কি লাগে এটা বলো। বুজুর্গ তো সেই যার কোনো গুনাহ করে না, সে যে গুনাহ থেকে বাঁচে। ইবাদত করা বড় জিনিস না। রাতকে রাত তাহাজ্জুদ পড়তেছেন, ওদিক দিয়ে সুদও খান।
তাহাজ্জুদ পড়েন মসজিদে, ঘুষও খান, টেবিলের নিচ দিয়ে ঘুষ না এনে ফাইল পাস করেন না। এটা কি ইবাদত না ভণ্ডামি? আপনি যদি বলেন এ ঘুষ খাইলো ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমি বলবো ও ঘুষখোর, নামাজ নামে যেটা পড়ে এটা হলো অভিনয়। ও শিক্ষিত হতে পারে কিন্তু শিক্ষিত শয়তান, ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ভাইরা আমার, এগুলো নামাজ পড়লেও যারা নামাজও পড়ে গুনাও করে, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এগুলো সব হলো অভিনয়কারী অভিনেতা। নামাজ এটা তার অভিনয়। এগুলাই হলো আমাদের দেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে মানুষের কাছে বোঝায় যে আমি নামাজ পড়ি। ধর্ম ব্যবসায়ী সে যে ধর্মের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজের স্বার্থের জন্য নামাজ পড়ে, নিজের স্বার্থের জন্য যাকাত দেয়, নিজের স্বার্থের জন্য মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। যে সারা জিন্দগি নামাজ পড়লো ধর্ম ব্যবসায়ী না। আপনারা ওলামা একরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে পারেন, কিন্তু এই দেশে ওলামা একরাম ধর্ম ব্যবসায়ী নয়, ধর্মের ঠিকাদারি। কেন? এরা তাদের জিন্দগির একটা অংশ মাদ্রাসার ফ্লোরে বৈশা কাটায় দিছে, বাকি অংশগুলো মসজিদ মাদ্রাসার খেদমতে কাটায় দেয়। আর আপনি তাকে ধর্ম ব্যবসায়ী বলেন? আর আমাদের দেশে যারা স্বার্থের জন্য 2 রাকাত নামাজ পড়ে, স্বার্থের জন্য মক্কা মদিনা যায় হজ করে, স্বার্থের জন্য এতিমখানায় দান করে, এরা নিজের স্বার্থের জন্য ধর্মকে সামনে আনে, এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কি বুঝেনি না আপনি? কারো ধর্ম ব্যবসায়ী বলে, কারে কি বলে এটা বুঝেনি না। যাক, কথা এদিক সেদিক বললেও কথাগুলো এটা বুঝাইতে চাই আমি। দেখেন, ইবাদত আল্লাহ পাক আমাদেরকে আপনাকে দিলেন, এটা আপনার আমার দায়িত্ব। এজন্য আল্লাহ বলেন সবাই তো মুমিন, কিন্তু মুসলমান কতজন? এ কারণে মুমিনদেরকে মুসলমান হওয়ার আদেশ দিয়েছেন। মুমিন যদি মুসলমান হয়, ছাদের উপরে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। মুমিন যদি মুসলমান হয়, নারী মদ নিয়ে আজকের রাত্রে, জানেন আজকের এই রাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের রাঘব বোয়ালগুলো সব দুবাই আর কাতার চলে গেছে। ওরা চিল করবে সেখানে, ওরা সেখানে চিল করতে গেছে। বাংলাদেশ ফকিন্নি দেশ, এদেশে কি হয়? এদেশকে ফকিন্নি করে রাখছে আমাদের দেশের রাঘব বোয়ালরাই। যত কোটি কোটি টাকা চুরি হয়েছে, চুরি না হইলে এদেশ সিঙ্গাপুরের চাইতে উত্তম হইতো। ওইটা রাজনৈতিক আলাপ, ওদিকে না গেলাম। কিন্তু এরা গুনাহ করতে বিদেশে গেছে টাকা খরচ করে। আজকের রাতকে কেন্দ্র করে হাজারো হাজার নারী 2023 সালে জেনা শুরু করবে, 24 সালে শেষ করবে। এরা নিয়ত করে জেনা করবে, কারণ এরা তো গরু ছাগল। গরু ছাগল যেরকম যেখানে মন চায়, যেমনে মন চায়, যতবার মন চায় ততবার, এরাও এরকম। এরা নিয়তি করে গেছে 2023 সালে শুরু করবো, 24 সালে শেষ করব। যারা এই নিয়ত করে হ্যাপি নিউ ইয়ার পালন করে, এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ বলেন মুমিন তোমরা মুসলমান হও। মুমিন মুসলমান হইলে এগুলো করে না। মুমিন মুসলমান হইলে আল্লাহ পাকের গোলামি করে। মুমিন মুসলমান হইলে আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। যুবকদের এবং মুরব্বীদের সবার জন্য এই কথা বলা। দেখেন, আল্লাহর হাবিব বলেছেন সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করো, যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো, সম্পদ থাকতে সম্পদের মূল্যায়ন করো। আমরা কোনো কিছুর মূল্যায়ন করি না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসমও খেয়েছেন কোরআনে, ওয়াল আসর, সময়ের কসম। কেন? এই সময় যেটা চলে গেছে আমাদের কাছ থেকে, পারবেন কোটি টাকা দিয়ে আনতে? সারা বিশ্ব উল্টা যাবে, পারবেন? তাই
এই সময়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। সামনের যে বছরটা আসতেছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। আপনি আশের দিনটাকে যদি আপনি সুন্দর করে বরণ করে নেন, তাহলে দিনটা বোঝা যায় আল্লাহর কাছে চেয়ে আপনি ভালোটা নিতে পারবেন। আর যদি খারাপটাই বরণ করেন তাহলে খারাপটাই হবে। গুনাহ দিয়ে শুরু করলেন মানে সারা জিন্দেগি আপনি গুনাহই করতে চাচ্ছেন। এই কারণে হাত জোর করে বলি, আল্লাহ পাক 7 প্রকার বান্দাকে আরশের নিচে ছায়া দিবে। নবী বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে 7 প্রকার। এর ভিতরে 1 প্রকার অশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই প্রকার যুবক যারা ইবাদতটা যৌবন বয়সে ইবাদতে সময় লাগিয়েছে। যৌবন বয়সের ইবাদত কেন দামি জানেন? বয়স হয়ে যাবে, এই যে মুরব্বীর মতো মাজা ব্যথা করবে নামাজ পড়তে গেলে, রুকু দিতে যাবেন, উঠতে যাবেন, কোমরে ব্যথা, বাতের ব্যথা, চেয়ার লাগবে মসজিদে। চেয়ার আছে নি আমাদের এই মসজিদে? আছে। মুরব্বীরা চেয়ারে নামাজ পড়ুক, বাধা নাই। জোয়ান যেটা সারাদিন ফুটবল খেলে, ও কেন চেয়ারে বস? ও চেয়ারে বসে ধাক্কা দিয়ে সেট থেকে ফেলাই দিবেন। বন্ডামির জায়গা বাস না, সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়াস, মসজিদে আসলে চেয়ার। আর চেয়ার এমন একটা জিনিস ভাই, চেয়ার যারা পায় চেয়ার ছাড়তে চায় না। যাক, মসজিদের চেয়ারের কথা বলছি আর। তাহলে এই চেয়ার বসে কেন? বলে মুরব্বী হয়ে গেছে, মাজুর, এই কারণে বসছে। আর জোয়ান মানুষ সে চাইলে অনেক ইবাদত করতে পারে। একটা মুরব্বী ওযু করতে গেলে 3-4 বার ওযু পাল্টানো লাগে। কারণ একবার মনে করেন হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, কুলি করতেছে, কুলি করে যে মুখটা ধুবে ওযু শেষ হয় কি হয় না? আবার মনে করেন আবার পানি দিল, ওযু টুজু করলো, হাতটা ধুইলো, মাথা মাসা করলো, ঠ্যাংটা ধুইতে যাবে, পাও এখন এরকম করে চাপ দিছে না, বসছে তো, আবার শেষ। আর নাতি হাসে আর কয়, দাদা এ কি আওয়াজ হয় কেন বারবার? এত হস হইলে হয়? দাদাও কয়, বাবারে ভাইয়া তুই একদিন এরকম হবি। দাদা আফসোস করে বলে, আমিও তোর মতো জোয়ান ছিলাম, তোগো মতো থাকতে বেড়া আমরা 5 প্লেট সাবার করে দিচ্ছি। হ্যাঁ, আমি তো 1 প্লেটও সারতে পারি না। তাহলে আমরা তার মানে আরো বেশি দুর্বল হব। যেই লোকটা 5 প্লেট সাবার করার পরে এখন এই অবস্থা, তাহলে আমরা যারা 1 প্লেটে সাবার করতে পারি না, আমাদের কি অবস্থা হবে ভাই? আমরা তো হাঁটবো আর ছুটবে। এই জন্য অশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনের ইবাদতটা আল্লাহ পাকের কাছে প্রিয়। কেন? আমি যদি চাই জোহরের ওযু করবো, এশার নামাজ পড়বো, আমার ওযু ভাঙবে না ইনশাআল্লাহ। আপনাদেরও তো অবস্থা কি? চাইলে একটা যুবক জোহরের নামাজের ওযু দিয়ে এশার নামাজ পড়তে পারে, মুরব্বী এটা পারে না। এই জন্যই যৌবনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। কারণ যৌবন বয়সে স্ট্রেট কাট সবকিছু, বাস সুন্দর করে নামাজ পড়তেছেন, কোনো সমস্যা নেই, রুকুতে যাচ্ছেন, দাঁড়াচ্ছেন, সেজদায় যাচ্ছেন। আর মুরব্বী বয়সে সেজদায় যেতে গেল গেছে, এরপরে অনেক সময় প্রথম রাকাতে দাঁড়ায় পরে দ্বিতীয় রাকাতে বসে পড়া শুরু করছে, এটা তার মাজুরি। তা এই বয়সে তার ইবাদত কবুল হবে কিনা এটাই তো সন্দিহান। হয়তো আল্লাহ তাকে দেখে মাফ করে দিতে পারে। আপনি যদি যৌবন বয়সে না করেন, বুড়া বয়সে আপনার আফসোস লাগবে, হারে কি এক সময় সোটাম দেহের ছিলাম, তখন পড়লাম না, এখন আফসোস লাগে, পড়তে পারি না, আফসোস লাগে। কিন্তু আফসোস করে লাভ আছে আর কোনো? এই কারণে প্রত্যেকটা যুবককে বলি, আল্লাহর হস্তে নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য, নিজের জীবনের পরিবর্তনের জন্য হইলেও আপনি আপনার হায়াতকে মূল্যায়ন করেন, আপনি আমার যৌবনকে মূল্যায়ন করেন। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, জাগায় জাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে পছন্দিদা হতে চাও, ইত্তাকিল মাহারিম। আমি এটা বলি না যে আপনি রাত্রে তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, দরকার নাই। আপনি জাস্ট খালি গুনাহ থেকে বাঁচেন। আপনি একটা গুনাহ করেন না, দেখবেন আপনার দিলে শান্তি লাগবে। ফজরের নামাজটা যদি পড়েন, রাস্তায় বের হইলে শান্তি লাগে কি লাগে না? ওহ কি যে শান্তি! যেদিন ফজরটা পড়বেন রাস্তায় হাইটা দেখেন তো কতটা প্রশান্তি দিলে। কেন প্রশান্তি জানেন? ফজরের নামাজের যে ওয়াক্তটা থাকে, ওই ওয়াক্তের ভিতরে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, এরা সব ঘুমায়, সব ঘুমায়, সব ইমানদাররা সজাগ থাকে। এই কারণে ফজরের আবহাওয়া পবিত্র, সারাদিনের আবহাওয়া দুর্গন্ধ। আবার এশার নামাজের সময় আস্তে আস্তে যখন পার ওই সময়টা যাবে, দেখবেন তখনও ভাল লাগে,
ওই সময়টাও ঠান্ডা থাকে। কেন বলে মুনাফিক যেগুলো এগুলো ফজরও পড়ে না এশাও পড়ে না, এ কারণে দুইটা ওয়াক্ত খুব ঠান্ডা থাকে আর সারাদিন গরম, কারণ মুনাফিকদের দাপট থাকে। আমি আপনাকে বলি আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ জান্নাত অনিবার্য, ইনশাআল্লাহ। কারণ ছোট থেকে ছোট গুনাহ বান্দাকে বড় গুনার দিকে ধাবিত করে।